আচ্ছা, তো মনোযোগ দিয়ে শুনবা। আজকে 3.2 এর ফার্স্ট লেকচার। 3.2 এর যে কন্টেন্ট গুলো আছে এগুলো পরীক্ষায় বেশ ভালো পরিমাণে আসে, এবং 3.2 এর আইডিয়া গুলো আমাদের 3.3 বা পরবর্তী যে চ্যাপ্টার গুলো আছে সরলরেখাতে, স্ট্রেট লাইন চ্যাপ্টারে, সব চ্যাপ্টারে কম বেশি লাগে। এই জন্য এই চ্যাপ্টারটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। তো এখানে ফার্স্ট যে আইডিয়া আমাদের বিভক্তিকরণ সেকশন ফর্মুলা, যেখানে হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়, মানে ইংলিশে যে ট্রান্সলেশন দেওয়া আছে মিডল পয়েন্ট, তারপর ইন্টারনাল ডিভিশন বা অন্তর্বিভক্তি, এক্সটার্নাল ডিভিশন বা বহির্বিভক্তি, ট্রাইসেক্টর পয়েন্ট বা সমদ্বিখণ্ড, এন্ড সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। এই জিনিসগুলো আমাদের এখানকার আলোচনার কনসেপ্ট, এবং এগুলো আমাদের পারতে হবে, করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, আশা করি সবার এগুলো অলরেডি দেখা হয়ে গেছে, আমি সময় দিলাম মাঝখানে। সো বিভক্তিকরণের বেসিক, বিভক্তিকরণ জিনিসটা আসলে কি বোঝায় এটা আমাদের একটু আইডিয়া দরকার। একটু হেডলাইন তো খাতার মধ্যে বিভক্তিকরণের বেসিক কি। তোমরা কি কেউ এটা জুম আউট জুম ইন করার কাহিনীতে আছো? আচ্ছা, হ্যাঁ, বিভক্তিকরণের বেসিক। বিভক্তিকরণ বলতে কি বোঝায় একটু লেখা, বেসিক বলে হেডলাইন। বিভক্তিকরণের বেসিক, বিভক্তিকরণের বেসিক। আচ্ছা, তো ধরো যদি আমি একটা গ্রাফ পেপার নিই, ঠিক আছে? তোমরা ভালো বুঝবা। এই গ্রাফ পেপারে, এই গ্রাফ পেপারে হুম, আচ্ছা, আমি দুইটা বিন্দু নিই। এই যে বিন্দুটা দেখতেছো এখানে, পয়েন্ট দেখতেছো, দ্যাট ইজ -5, -10। আর এখানে একটা পয়েন্ট দেখতেছো, 10, তাই না? এখন তোমাকে যদি আমি বলি, এই যে দুইটা পয়েন্ট আমি নিলাম, এই দুইটা পয়েন্টের মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু কত, সেটার অ্যান্সার কি হবে? কে বলতে পারবা? এই দুইটা পয়েন্টের মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু কত, সেটার অ্যান্সার কি হবে? হুম, এই দুইটা পয়েন্টের মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু কত, সেটা কিভাবে বের করব, সেটা কি বের করতে জানি? আচ্ছা, আমরা যদি চোখের দেখা বলি, তাহলে লাইক এইরকম একটা জায়গায়, ওকে, হয়তো মধ্য মিডল পয়েন্টটা হইতে পারে বা এদিক সেদিক হইতে পারে, তাই না? আচ্ছা, যদি মিডল পয়েন্ট না বের করে, যদি এখানে যদি বলি যে এই যে এই পয়েন্ট থেকে এখানে একটা ডিসটেন্সে অবস্থিত, এবং এখান থেকে একটা ডিসটেন্সে আছে, এটাকে যদি আমি M1 বলি, এটাকে যদি আমি M2 বলি, তো সেক্ষেত্রে এই যে একটা পয়েন্ট আছে, যে মাঝে মাঝে একটা পয়েন্ট, সেটার কোঅর্ডিনেট কত, সেটা যদি বের করতে বলা হয়, সেটা কিভাবে বাইর, লাইক আমরা যদি একদম প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাই, হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল কেসে চলে যাই, যে আমরা আসলে কি শিখতে যাচ্ছি, আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি। দেখো, কারণ কি শিখতে যাচ্ছি সেটা বুঝতে পারলে শেখাটা সহজ হবে, তাই না? শেখাটা ইজি। তো এই যে একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, 1 4 হচ্ছে 9 -12, ওকে। দেখো, এই যে 1 4, এই যে পয়েন্ট হচ্ছে এটা 1 4, আর 9 -12 পয়েন্ট হচ্ছে এটা। এই ক্যামেরাটা আজকে জুম আউট হয়ে যাচ্ছে কেন বারবার? এটা তো কাহিনী বুঝতেছি না। ওকে, লাস্ট ক্লাসে তো নিলাম, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, দেখো, এদের যে ডিফারেন্সটা করো, এদের যে সংযোগ রেখাটা, এটা ধরো সেই সংযোগ রেখা, এটা হচ্ছে সেই সংযোগ রেখা।
intersecting line, okay, line segment joining 1 4 and 9 minus 2 12, সেক্ষেত্রে 5:3 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে, মানে বিন্দুটা এই রেখার ভিতরে অবস্থিত। অন্তর্বিভক্ত মানে রেখার ভিতরে, আর বহির মানে রেখার বাইরে, এক্সটার্নাল মানে রেখার বাইরে, ইন্টারনাল মানে রেখার ভিতরে। আচ্ছা, তো অন্তর্ভুক্ত করে তার স্থানাঙ্ক বের করো। তো 5 3 চোখের দেখা, আমি যদি এখানে 5 আর 3 রেশিও ধরি, লাইক ধরো, ওকে, আচ্ছা ধরো যে এখানে এই যে এরকম একটা পয়েন্ট বললাম, যে ধরলাম আর কি, এই রেশিও হচ্ছে 5 আর এই রেশিও হচ্ছে 3। তো এই বিন্দুটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত, সেটা আমাদেরকে এখানে প্রশ্নে বের করতে হবে। এই বিন্দুটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কত, সেটা তোমাকে বের করতে বলছে। আই থিংক কথাটা আমি ক্লিয়ার করতে পারছি। তো সেটা কিভাবে বাইর করবে, ওকে, সেই আইডিয়াটা মূলত আমরা শিখতে যাচ্ছি। আর যদি পয়েন্টটা ভিতরে না হয়ে বাইরে পড়ে, লাইক নেক্সট কোশ্চেনটাই দেখো, ওকে, আমরা ফিগারটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, ফিগারটা দেখতে পারলে সুবিধা হয়। আচ্ছা, 1 4 9 মাইনাস, দেখো এখানে সেম আমাদের এক্সটার্নাল ডিভিশন নিয়ে প্রবলেম। কোয়েশ্চেনটা দেখো, আগে বুঝো যে আমরা কি করতে যাচ্ছি, আগে বুঝো যে আমরা কি বের করতে যাচ্ছি। 1 4, এটা হচ্ছে এই পয়েন্টটা, আর 9 মাইনাস 12, 9 মাইনাস 11 মাইনাস 2, এই পয়েন্ট, ওকে, এই যে ইন্টারসেক্টিং লাইন। হুম, ঠিক আছে। আচ্ছা, ওকে, 3:2 এত এবং এত বিন্দু সংযোগ রেখাংশকে, হ্যাঁ, 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করে। তো অনেক দূরে হবে বিন্দুটা, -23,52, অনেক দূরে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, এটা চিত্রটা এখানে আসলে আঁকানো যাবে না, এখানে অ্যান্সার দেখো -23,52 আছে। আমি আর একটা ছোট প্রশ্ন নিই, আচ্ছা এটা নেওয়া যায় 2 নম্বর প্রশ্নের জন্য। ওকে, যদি আমি আঁকতে গেলাম বাট হচ্ছে না, তাহলে সমস্যা। হুম, 2 নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাই, চিত্রটা। ওকে, রেগুলার একটা স্ট্যান্ডার্ড ফিগার আমি নিলাম, -1,3, -1 3 হচ্ছে এই পয়েন্টটা, -1 3, আর 4 -7, আর হচ্ছে 4, এক সেকেন্ডে তো 10 করে আসছে, তাহলে তো এটা একটু বাড়াতে হবে। গ্রাফটা করে ইউজ তো তোমরা জানো, তাই না? হুম, ওকে, দেখো, -1 3, -1 3 এই পয়েন্টটা, আর হচ্ছে 4 -7, 4 -7 এই পয়েন্ট, -1, এদের যে এইটুকু আমরা অ্যাড করলাম। কি বলছে, এত এবং এত বিন্দুর সংযোগ রেখাংশকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে ওই বিন্দু থেকে 2 আর এই বিন্দু থেকে 1, সেই বিন্দু স্থান, তাহলে এটাকে বাইরে একটা বিন্দু হবে, ওই বিন্দুর কোঅর্ডিনেটটা তোমাকে বাইরে, বুঝছো, ওই বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে বাইরে, এই চিত্রটা এদিক থেকে -1 3, 4 -7। তাহলে হিসাবটা বুঝো, দেখো হিসাবটা বুঝো, 2:1। তোমাদেরকে আমি একটু জ্যামিতিক ভাবে জিনিসটা দেখিয়ে দেখাই একটু, তাহলে তোমার কাছে আরেকটু ভালো লাগবে যে আচ্ছা এই জায়গায় কতটুকু গেছে আসলে।
দেখো, রুলার দিয়ে আঁকবো। আর জ্যামিতি চ্যাপ্টার মানে অ্যাকুরেট জ্যামিতি হিসাবটা যাতে আমি তোমাকে বলতে পারি, দেখাইতে পারি, সেটা চেষ্টাটা করতেছি। এই যে এই পয়েন্টের সাথে। হুম, দেখো 2:1, তার মানে এই বিন্দু থেকে 2 একক দূরত্বে আর এই বিন্দু থেকে 1 একক দূরত্বে। তো আমি যদি দেখি এখান থেকে এখানে আসলাম 5 কত, 5, এটা হচ্ছে 1 একক। তাহলে 11-এ যেতে হবে, 5.5 এর সাথে 2 গুণ করলে 11, এরকম। হুম। অর্থাৎ যে পয়েন্টটা এখানে আসবো সেটা হচ্ছে এই যে এখানে একটা পয়েন্ট আসবে। অর্থাৎ এখান থেকে এই রেশিও হচ্ছে 2, আর এখান থেকে এই রেশিও হচ্ছে 1। এই প্রবলেম অনুযায়ী 2:1। আমাদের দেখা অনুযায়ী এখানে যে পয়েন্টটা পাচ্ছি, আমি একটু পরে ম্যাথ সলভিং এ দেখাবো যে আসলে এটা সঠিক হয় কিনা। এখানে আমি যে পয়েন্টটা পাচ্ছি এদিকে হচ্ছে কত বলতো, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এদিকে 9 আসছে, আর এদিকে হচ্ছে মানে নিচের দিকে গেছে কত, -15, -16, -9, এরকম একটা পয়েন্ট আর কি। আমি স্কেল দিয়ে বের করে পয়েন্টটা পাইলাম 9, -17। বাট সেটা আমরা ম্যাথ সলভিং এ আমরা দেখি যে আসলে ওই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটাই এখানে আসে। সেগুলো আমরা পরবর্তী ক্লাসের শেষের পার্টে যখন আমি ম্যাথ গুলো সলভ করাবো সূত্র দিয়ে, তখন দেখবো। তো আমরা কি শিখতে যাচ্ছি সেটা তো বললাম। এখন আমরা সেটা শেখার জন্য আমাদের আইডিয়াটা কি সেটা একটু আসি। ওকে, সো সবাই এবার হেডলাইন দাও, অন্তর বিভক্তি নিয়ে, ইন্টারনাল ডিভিশন বা অন্তর বিভক্তি। আচ্ছা, অন্তর বিভক্তির এখানে যে ফিগারের ব্যাখ্যাটা, হুম, চলো কোশ্চেনটা হেডলাইন দিচ্ছি, অন্তর বিভক্তি লিখে। হুম, অন্তর বিভক্তি লিখে হেডলাইন। হুম, অন্তর বিভক্তি লিখে হেডলাইন দিই। আচ্ছা, এবং স্টেটমেন্টটা একটা খাতায় তুলে ফেলছি। স্টেটমেন্টটা একটু খাতায় তুলে ফেলছি। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে বলিও, কারো কোনো প্রশ্ন থাকলে বলিও। জুম আউটের প্রবলেম আর হবে না, কারণ ক্যামেরাটাই আগে গেছে। জুম আউটের রেজাল্ট আর ভালো লাগতেছিল না, বুঝছো? আচ্ছা, এখন মনে হয় ভিডিওটা আরো ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? জানাই না চ্যাট বক্সে। আচ্ছা দেখো, তো অঙ্কনের বিবরণ যেটা, আমরা ফার্স্ট একটা পয়েন্ট নিলাম পি, যেটার কোঅর্ডিনেট x1 y1, এন্ড অ্যানাদার পয়েন্ট হচ্ছে কিউ, যেটা কোঅর্ডিনেট x2 y। পি এবং কিউ এর মধ্যে একটা বিন্দু নিলাম আমরা আর, যেটা কোঅর্ডিনেট x, y। এই আর পয়েন্টটা পি এবং কিউ এর যে সংযুক্তকারী লাইন, জয়েনিং যে লাইন, সেটাকে একটা নির্দিষ্ট রেশিওতে ভাগ করে, যেটাকে আমরা করব m1:m। এটাকে আমরা কি করব, m1:m। ওকে, কন্ডিশন দেখো, সেটাকে আমরা কি করতেছি, m1:m2। হুম, ওকে, আশা করি। ওকে, তো এই জায়গায় এরপর যে কথাটা, আচ্ছা আমি শর্তটাই লিখে দিই, যে পি আর কিউ আর
m1 is to m2। আচ্ছা, তাহলে এখান থেকে যেটা লেখা যায় PR ডিভাইডেড বাই QR এর সাথে লিখতে পারি m1 বাই m। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন পি বিন্দু থেকে আমরা এক্স অ্যাক্সিস এর উপর PN আমরা লম্ব টানলাম, পারপেন্ডিকুলার লাইন টানলাম, এবং কিউ বিন্দু থেকে QM আর আর বিন্দু থেকে RL আমরা লম্ব টানলাম, পারপেন্ডিকুলার লাইন টানলাম। তারপরে যে কথা, আর বিন্দু এবং কিউ বিন্দু, কিউ পয়েন্ট এন্ড আর পয়েন্ট, এই দুটো থেকে কিউ থেকে আমরা RL এর উপর QT আমরা লম্ব টানলাম, এবং আর বিন্দু থেকে PN এর উপর RS লম্ব টানলাম। এখানে দুইটা লম্ব অঙ্কনের কাজ হইল, ঠিক আছে। আচ্ছা, তো এরপর এখান থেকে আমরা ডেটাগুলোতে আমরা সংগ্রহ করতে পারি। আর যেখানে এই যে QTR এবং RSP, এই যে দুটো ট্রায়াঙ্গেল দেখতেছো, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল সদৃশ হবে, সিমিলার। এখানে যে কথা, আর যদি সিমিলার হয় তাহলে আমাদের যে বাহুগুলো আছে তাদের যে রেশিও সেগুলো সেম, অনুপাতগুলো সেম হবে। যেটা এখানে দেখা আছে RS বাই QT, দেখো RS বাই QT, যদি এটাকে অ্যাঙ্গেল ধরো তাহলে বেস বাই বেস, তারপর হচ্ছে PS বাই RT, মানে অপোজিট সাইড বাই অপোজিট সাইড, লম্ব বাই লম্ব, আর PR ডিভাইড বাই RQ, সেটা এখানে লেখা হয়েছে। এরপর আমরা এখানে জ্যামিতিক ভাবে সেই ভ্যালুগুলো বসাই, ঠিক আছে। তো সেই ভ্যালুগুলো কি কি, চলো বা দিয়ে RS, আচ্ছা এখানে RS এর ভ্যালু লাগবে, এখান থেকে বের করি। RS এইটুকু মানে হচ্ছে ln এর সমান, আর এই যে ln এটা কিভাবে বের করবো, এটা ও তো হচ্ছে 0 0, ON থেকে OL বাদ দিলে ln আসবে, দেখে নাও, ON থেকে OL বাদ দিলে, ঠিক আছে। আচ্ছা, এবার ON, ও থেকে n দ্যাট ইজ x1 মাইনাস AOL, ও থেকে L দ্যাট ইজ x। আসো, মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। তাহলে আমরা RS পাচ্ছি x1 মাইনাস x ডিভাইড বাই QT। QT আর ML সমান, আর ML মানে কি OL মাইনাস OM। OL সেটা হচ্ছে x মাইনাস OM সেটা হচ্ছে x, তাহলে QT হচ্ছে x মাইনাস x ইকুয়াল টু PS। এই যে PS সেটা হচ্ছে PN মাইনাস SN বলা যায়, PN সেটা হচ্ছে x1, আর SN এবং RT সমান সেটা হচ্ছে, আচ্ছা এই x1 কেন y1, আর SN এবং RT সমান সেটা হচ্ছে y1 মাইনাস y, আর RT মানে RL মাইনাস TL, RL সেটা হচ্ছে x মাইনাস TL, এবং QM সমান সেটা হচ্ছে, সেটা x কেন y হবে, আর TL এবং QM সমান সেটা হচ্ছে y মাইনাস y। তো PR বাই QR and 1 বাই। একটু বলো তো, যারা জমে আছে আনমিউট করে বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হুম, বুঝছি। একটু বলো তো এই পর্যন্ত কি ক্লিয়ার। হুম,
আচ্ছা, যদি সদৃশ বা সিমিলার হয়, এসএসসি তে তোমরা পড়ছো, এই যে একটা তোমরা হচ্ছে কোশ্চেনটা করলা যে কিভাবে কি কি মিল অমিল মিল রয়েছে এই দুইটা ত্রিভুজে। আচ্ছা, মানে যদি দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়, তাহলে অবশ্যই সিমিলার হওয়ার জন্য কি লাগবে? ফার্স্ট অফ অল, একটা কোণের মান 100% সেম হওয়া লাগবে, লাগে এটা সমকোণ 90 ডিগ্রি। আবার আরেকটা যে কোণগুলা থাকবে, দেখো এই যে যদি কমন লাইন, তাহলে এই অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেল সেম, তাই না? এখানে তাহলে আমাদের যে বাহুগুলো থাকবে সেগুলোর রেশিও অটোমেটিক্যালি সেম হবে, তাই না? এই যে এই পি আর পি কিউ যদি এটা কমন বাহু এই ট্রায়াঙ্গেল দুটাতে, তাহলে এই যে এই কোণ এবং এই কোণ সমান হবে, আবার এই কোণ এবং এই কোণ সমান, আর এই কোণ সমান, তাহলে বাহুগুলোর অনুপাত অবশ্যই সমান হবে, অনুপাত সমান হবে। বাহুগুলোর মান কিন্তু বলি নাই, বাহুগুলোর অনুপাত সমান হবে। তো দুইটা ত্রিভুজ যদি সিমিলার হয়, সিমিলার হবে কখন? যখন এরকম কন্ডিশন থাকবে। আর হওয়ার পরে কি হবে? এই যে এই শব্দটা লেখা যায়। তুমি কি বুঝছো একটু বলো, যে প্রশ্ন করলা বলো, বুঝতে পারছি? ওকে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ডান। তো চলো আমরা এরপর ইকুয়েশনস বের করি। তো ফার্স্ট এন্ড থার্ড রেশিও থেকে x1 minus x by x minus x2 m1 by m2 ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, আমরা কোনাকুনি মান যদি গুণ করি, তাহলে এখানে ফার্স্ট এ আমরা যদি গুণ করি x m x1 minus m2 x m1 x minus m1 x, ওকে। m2 x1 এটা যদি পাশে আসে প্লাস এই রাশিটা, ঠিক আছে, হ্যাঁ, m1 x2 m1 x m2 x। তাহলে এখানে হুম এখানে m1 x2 আগে লিখলাম ধরো, প্লাস m2 x1 ইকুয়াল টু, এখান থেকে x যদি কমন নিই, 1 প্লাস m2, x ইকুয়াল টু হুম m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m, ঠিক আছে, হ্যাঁ। এই হলো ফার্স্ট সম্পর্ক, x ইকুয়াল টু ফর্মুলা। আর তুমি যদি আবার করি y1 minus y by y minus y2 equal to m1 by m2 করো, হুম এটা নিয়ে যদি কাজ করো, তাহলে সেম টু সেম জিনিস পাবা। কি রেজাল্ট পাবা? ক্যালকুলেশনের প্রসেস দেখাইলাম, সেটা তুমি হচ্ছে বাড়িতে হিসেবে করবে, ঠিক আছে, হ্যাঁ। আর আমি রেজাল্টটা লিখে দিই, যে y ইকুয়াল টু কি পাবা, হ্যাঁ, এক সেকেন্ড, এখানে দুটা লিখছি, m1 প্লাস m2 এটা নিচে যাবে, তাই না? m1 x2 m2 x1 ডিভাইড বাই m1 প্লাস, আর এখানে y2 টা হবে m1 y2 m2 y1 ডিভাইড বাই m1 প্লাস। আচ্ছা, x ইকুয়াল টু এত এন্ড y ইকুয়াল টু এত, এটা আসবে, ঠিক আছে। এখন এই যে ফর্মুলাটা, এটা দিয়ে আমি দুইটা বিন্দু যদি থাকে তাদের মধ্যে যে কোনো রেশিও ধরে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমি বের করে ফেলতে পারবো, এই হচ্ছে এখানকার ব্যাপার। তো চলো আমরা এটার আইডিয়াতে এটার আইডিয়াটা আমি ক্লিয়ার করলাম, যে কি বললাম, দুইটা পয়েন্ট যদি থাকে তাদের নির্দিষ্ট রেশিও মেনটেন করে থাকে, তাদের মাঝখানে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট আমি বের করে দিতে পারছি। এটা মনে রাখার জন্য, ওকে, কি কি বেসিক আছে সেটা আমি তোমাদেরকে এখানে আবার একটু লিখে দিই, ওকে। যে দুইটা বিন্দু, সূত্রটা মনে রাখার জন্য, এই বিন্দু x1 y1
বি পয়েন্ট x2 y2, ওকে, এ পয়েন্ট x1 y1, বি পয়েন্ট x2 y2, ওকে। এদের মধ্যে একটা পয়েন্ট আমি নিলাম সি অফ এক্স কমা ওয়াই, সি অফ এক্স কমা ওয়াই, যেখানে এ সি দ্যাট ইজ m1 আর বি সি দ্যাট ইজ m2, অর্থাৎ এ সি টু বি সি m1 is to, ঠিক আছে। So, এই কন্ডিশনে x ইকুয়াল টু এখানে m1 প্লাস m2, উপরে হবে m1 x2 m2 x2, মনে রাখবে। হ্যাঁ, নিচে m1 প্লাস m2, বা তুমি যদি y এর ফর্মুলাটা দেখো, নিচে m1 প্লাস m2 যে রেশিওতে ভাগ করছে তা নিচে প্লাস হইলো, আর উপরে m1 x2, এখানে x এর বেলায় শুধু x আসবে, y আসবে না, আর y এর বেলায় y আসবে, x আসবে না। তো x এর ভ্যালু বের করার সময় অনলি x নিয়ে কাজ, y এর ভ্যালু বের করার সময় অনলি y নিয়ে কাজ। সো x এর ক্ষেত্রে m1 x2, এটা m1 x2 প্লাস m2 x1, আর y এর ক্ষেত্রে m1 y2 প্লাস m2 y, এই হলো ফর্মুলার কথা। ঠিক আছে, মনে রাখার কথা। মনে কি থাকবে সবার, বলতো? আচ্ছা, এখন মনে থাকবে কিনা সেটা আসলে আমরা প্রশ্ন সলভ করতে গেলে বুঝতে পারবো। দেখ, এই যে পয়েন্টটা, এইখানে একটা পয়েন্ট বলছিলাম না থাকতেছে এই কন্ডিশন অনুযায়ী, তো আমরা বের করব যে আসলে সেক্ষেত্রে ফর্মুলার পয়েন্টটা কোনটা কত। তো আমরা যে কন্ডিশন এখানে জানি, হুম, এক সাইডে রাখলাম, ঠিক আছে, ওকে। তো প্রথম যে পয়েন্টটা, এটাকে আমি এ পয়েন্ট, প্রথম পয়েন্টটা প্রশ্নে যেটা প্রথম পয়েন্ট দিবে সেটাকে এ ধরবা সবসময়, আর প্রশ্নে যেটা সেকেন্ড পয়েন্ট দিবে সেটাকে বি ধরবা। প্রশ্নের প্রথম পয়েন্টটা অলওয়েজ এ, সেকেন্ড পয়েন্ট অলওয়েজ বি, ঠিক আছে, এখানে ভুল করা যাবে না। অর্থাৎ প্রথম পয়েন্ট এ 1 4, that is x1 y1, হুম, দ্বিতীয় পয়েন্ট বি 9 minus 12, এখানে ভুল করলে কিন্তু অ্যান্সার উল্টো আসবে, that is x2 y2, আর রেশিও 5:3, that is m1 to m2, তাই না? এগুলা একদম মাথায় সেট থাকা লাগবে, প্রথম প্রথম একটু কষ্ট হবে, আস্তে আস্তে সেটা শিখে যেতে পারবে। তো আমি আগে ফর্মুলাটা লিখি, এখানে x equal to, ফর্মুলা কি, m1 plus m2, m1 x2 m2 x1, ওকে। কত রেশিওতে, 5 আর 3, 5 আর 3, 5 প্লাস 3, তাই না, 5 এর সাথে এদিকে আর 3 এর সাথে এদিকে, তাই না, বলছিলাম না? তো 5 এর সাথে 9 গুণ হবে, m1 মান 5 আর x2 মান 9, দেখো সব দিক দিয়ে একই কথা, 5 গুণ 9, m2 হচ্ছে 3, x1 হচ্ছে 1, তাই না, এই যে 3 এর সাথে x1, x এর বেলায় x আসবে, y আসবে না, 3 হচ্ছে 1, দেখো 5 into 9 45 into plus 3 48, বাই হচ্ছে আমাদের 5 3 8 6, খেয়াল করে দেখো, এই যে পয়েন্ট আমি ধরছিলাম অ্যাপ্রক্সিমেটলি, দেখো এটা 5, 8.6, এদিকে x এর ভ্যালু 6, আর নিচে আসছে মাইনাস, এরকম একটা পয়েন্ট 6 মাইনাস, দেখে আসে কিনা আসলে তো, হ্যাঁ, যা চোখের দেখা ঠিক হবে এটা বোঝা যাবে। y equal to m1 y2 m2 y1 divided by m1 plus m2 m1 plus m2, 5 plus 3, m1 এর সাথে, ওই যে 5 এর সাথে -12, আর 3 এর সাথে 4, 5 এর সাথে -12 মাল্টিপ্লাই হবে, m1 হচ্ছে 5 আর y2 দেখো -12, সব দিকে সেম, m2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 5 12 60, 60 plus 12 -60 plus 12 -48 minus 6, আমি কি হচ্ছে 6, ওকে, সি পয়েন্ট 6 - 6, এন্ড আমাদের ফিগার অনুযায়ী 6 - 6 হচ্ছে, সুন্দর মতো আছে। তোমরা কি বুঝছো যে আমরা কি করতে গেলাম বা কি করলাম, কি বুঝলাম, বলো?
ভালো লাগছে কিনা বা বুঝতে পারছে কিনা একটু বলো তো। হুম। হুম। দেখো। হুম। ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, বাকিটা একটু বলো তো। তো বাকিটা কি বুঝেছো বাকিটা? হুম। ওকে, ডান। সবগুলি লেখা শেষ, আমি স্লাইডে দিব। ঠিক আছে। এখন এক্সটার্নাল ডিভিশন বা বহির্বিভক্তির ক্ষেত্রে কি করবো সেটা দেখাবো। তো অন্তর্বিভক্তির আরেকটা প্রবলেম করি। এই দেখো, 3:4 বিন্দুতে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয়। আচ্ছা, কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে, দেখো, লোক, এটা তো পরীক্ষায় আসলে তুমি এভাবে তো ফিগার রাখতে পারবা না। এক্সামের ক্ষেত্রে যেটা করব, আমি তোমাকে সহজ করে বলে দিই। এক্সামের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে আঁকবো, এই যে জাস্ট নর্মাল পয়েন্ট, যে এ পয়েন্ট 1 4, আমি চেঞ্জ করে দিই। এ পয়েন্ট 1 4, বি পয়েন্ট 9 - 2, আর এখানে তুমি একটা সি পয়েন্ট বললা এক্স। ওকে, কথা বুঝছো যে এস ইস টু বিসি, এখানে এ রেশিও হচ্ছে 5, এ রেশিও হচ্ছে 3, যে এস ইস টু বিসি 5:3। এখানে সি পয়েন্টের কোঅর্ডিনেট তুমি ধরছিলে এক্স এন্ড ওয়াই। ওকে, সি পয়েন্টের কোঅর্ডিনেট ধরলা এক্স ওয়াই। সো এইভাবে ফিগারটা জাস্ট তুমি করো। তোমার কিন্তু এইভাবে গ্রাফ পেপার ধরে আঁকার তো আসলে একটা সময় পাবা না। আর এমসিকিউ তো আসলে যত ফাস্ট করতে পারবা ততই তো ভালো, তাই না? এমসিকিউর প্রবলেমটা হচ্ছে তার একটু ফাস্ট করার জন্য। সো আমি এরকম আরেকটা প্রবলেম নিই, আমি পরে গিয়ে ফিগার বুঝাবো নি। Okay? এখানে কোয়েশ্চেন নিতে এ হচ্ছে 1 2 এন্ড বি হচ্ছে 6 7। ঠিক আছে, ভালো লাগবে যদি তুমি বুঝতে চাও, ভালো লাগবে। আর যদি তুমি মনে করো যে তাড়াতাড়ি করে কেন শেষ করতেছে না, এটা শিখতে পারবো না। জিনিসগুলো শিখতে না পারলে জ্যামিতি পার তুমি আসলে তো প্রবলেমে পড়বে, তাই না? আচ্ছা, আমরা জানি না সি বিন্দুতে এখানে কত দূরে পড়বে, তো তারপরে জাস্ট আমি এখানে একটা পয়েন্ট নিলাম, C 3 4। ওকে, এই রেশিও গুলো 1 M1, এগুলো M, ধরি লেট AC টু BC, M1 to M2, ওই অনুপাতটা, রেশিওটা বের করতে হবে, তাই না? যে রেশিওটা, ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ দ্য পয়েন্ট 3 4 ডিভাইডেস ইন্টারনালি দ্য লাইন সেগমেন্ট জয়নিং 1 2 and 6 7। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট একটা কন্ডিশন দিয়ে বের হইতে পারবো, যে এখানে আর x ইকুয়াল টু যে ফর্মুলাটা আছে, m1 প্লাস m2, একটা মনে দিলে হয়ে যাবে। ওটা হচ্ছে m1 x2, m2 x2। x এর ভ্যালু এখানে হচ্ছে 3, m1 প্লাস m2, m1 x2, m1 এর সাথে 6 মাল্টিপ্লাই হলে 6 m1, m2 x1, m2 এর সাথে 1 মাল্টিপ্লাই হলে m2। So 6 m1 equal to 3 m1 plus 3 m। হুম, তো 6 m1 থেকে 3 m1 গেলে 3 m1, আর 3 m2 থেকে m2 গেলে 2 m2। তার মানে m1 by m2, 2 by 1 is to m2 is to m1 is to m2, 2 is to 3 রেশিও। আমি এবার, হ্যাঁ, গ্রাফের সাহায্যে একটু দেখতে চাই। ওকে, আচ্ছা, গ্রাফ পেপার তো এরা পাশে আসে, ওরা তো বুঝছো কনসেপ্টটা, না? হুম, এটাকে এই পাশে নিয়ে যাই। হ্যাঁ, তোমরা তোলো, আমরা তোলো, আমি গ্রাফ পেপারে
খেয়াল করি কোয়েশ্চেন কত হলো। ওকে, ফার্স্ট পয়েন্ট 1,2, 1 2, এটা হচ্ছে পয়েন্টটা। আর 6 7 হচ্ছে 3 4, 3 4, তাই না? হুম। 1,2, 6,7, 3,4। 3,4 তো লাইনের মধ্যেই হচ্ছে না। 3,4 হচ্ছে কাহিনী কি? রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে ভাগ হয়, তাই না? খেয়াল করছো কোশ্চেনটা? 3 4 তো এই লাইনের ভিতরে পড়তেছে। 3,4, আমি যদি কোথাও ভুল না করে থাকি, 4,4 হইলে আবার ঠিক আছে মনে হয়। 3,4 কি লাইনের ভিতরে পড়ে? খেয়াল করছো? হ্যাঁ, এই লাইনের ভিতরে তো 1 2 আর হচ্ছে 6 7। আচ্ছা সরি, ধরো 6 7 তো উপরে, 6 7 নিচে গেল কেন? এই মাথায় গরম হয়ে গেল। 1 2, তোমরা কেউ কিছু বলতেছো না কেন জন্য? 6 7 আর 1 2 3, এবার ঠিক আছে। সকাল থেকে আমি ক্লাস নিচ্ছি, মাথা আসলে আমার নিজেরই হ্যাং হয়ে গেছে। হুম, পড়তেছে, খেয়াল করে দেখো। ডিস্টেন্সটা আমি মাপি এখান থেকে এটুকু, কত? 1.7, খেয়াল করছো? প্রথম পয়েন্টটা কত? এখান থেকে এটুকু, যেটাকে আমি M1 ধরছিলাম। M1 এর মান 1.7। হুম। তারপর এখান থেকে এখানে M2 ধরছিলাম, যেটাকে আমরা M2 এর মান কত ছিল? 2.4 or 2.5? 2.4। হুম। তাহলে 2:3 কি হয় M1 বাই M2 করলে? দেখো তো, আমরা আরো কিছু জিনিস একটু দেখতে চাই যে কি হয় আসলে। অঙ্ক তো এখানে শেষ। M1 এর মান কি 1.7? আচ্ছা, M1 এর মান এটা তো জাস্ট আমি স্কেল দিয়ে মেপে বললাম 1.7। তুমি নিজে বের করতে পারো কিভাবে, দেখো এই যে এর রেশিও M1 না? হ্যাঁ, ডিস্টেন্স ফর্মুলা দিয়ে √3 - 1 হোল স্কয়ার, দ্যাট ইজ 2 স্কয়ার, প্লাস 4 - 2 হোল স্কয়ার, দ্যাট ইজ 2 স্কয়ার। ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর হাতে নাও। 4 4 8, 4 2 8, √8 সমান কত হয়? 1.7 কিনা দেখো তো। √8 মানে কত? ক্যালকুলেটর বলতে একটু হাতে নিয়ে। √8 এর মান কত? হুম, কত আসে? √8, √8 এর মান তো 2.82। আচ্ছা, M2, সি আর বি এর মধ্যবর্তী ডিস্টেন্স M2, যেটা √, 6 - 3, 3 স্কয়ার মানে 9, 7 - 4, 3, এটা তো 3 হবে না? 3 স্কয়ার মানে হচ্ছে 9, মানে 18। √18 সমান হচ্ছে 4.2।
আচ্ছা, তো এবার এমন ভাগ এমটি করো। right? হুম, এমন ভাগ এম টু। তো 2 পয়েন্ট, অনেকে বলছে কি যে করতেছো নি। 2.82 ভাগ 4.24। 2.82 ভাগ 4.24, এটা এমন ভাগে এমন করলে 0.66। আর তুমি যদি এখানে এই যে 2/3, 0.6। আর এখানে যেটা আমি পাইছি 1.7, 2/3 মানে কি এমন বাই এম ছিল না প্রশ্নে? 1.7/2.4 ভাগ 2.4। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 0.7। মানে এখানে ওই যে আমি আঁকার সময় একটা হালকা এদিক সেদিকের মানে ভুলেছি, বোঝা গেল। এই যে স্কেল দিয়ে যে মাপছি এখান থেকে এখানে, হ্যাঁ। তো উপরেটা 1.7 না হয় 1.8 হবে। 2.4 জায়গায় 2.4 ছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটা 2.4 ছিল না, ওই যে মাপের মধ্যে দেখছিল 2.5 ছিল। তো 0.68, 0.2, 0.02 ডিফারেন্স কোনো জ্ঞান দেবে না, বুঝছো? এটা এটা হালকা। তাহলে দেখছো মানে ঘুরে ফিরে সবকিছুই সেম হয়েছে। এখন এখানে মা আলাদা কেন হয়েছে, কারণ আমাকে এটা একক হিসেবে স্কেলের একক আর এখানে গ্রাফের এককের মধ্যে পার্থক্য। আর এখানে কি যে এখানে একক হিসেবে মানে ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য, বাট অনুপাত করলে ডাটাগুলো সব সেম চলে আসে, এক জায়গায় জিনিস চলে আসে। কি হচ্ছে আসলে এগুলো জাস্ট হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি জ্যামিতি পার্ট যেটা তুমি গ্রাফ করতে বসে বসে হিসাব করে করে কোশ্চেনটা কি সেটা যদি তোমার অনুধাবনে আসে সেটা বোঝার জন্য মূলত হুম এই জিনিসগুলো দেখা, তাই না? না এটা আসলে এগুলো এত কিছু দেখানো দরকার হয় না আসলে। তাহলে আমি আশা করি অন্তর্বিভক্তির এই আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি। আমাকে একটু বলো এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এটা কি বুঝছো ঠিকঠাক মতো? তোমরা যারা আছো একটু বলো তো। সহজ করে বললে জাস্ট অঙ্ক দুইটা করেছি, অন্তর্ভুক্তির সূত্রের প্রমাণ দেখেছি, কি কাজ লাগে এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যাল জিনিস। এই যে জিনিসগুলো দেখালাম এগুলো জাস্ট প্র্যাকটিক্যাল, এগুলো কি বলতো ম্যাথ ল্যাবের কাজ, ম্যাথ প্র্যাকটিক্যালে। ওকে, এই জিনিসগুলো হাতে কলমে শিখ দেখা, যে তুমি এখানে যা বের করতেছো সেটা হাতে কলমে কেমন প্র্যাকটিক্যাল জিনিস। হুম। একটু বলো তো চ্যাট বক্সে জানাও, বা একটু বলো যে মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা আসলে। হুম, বুঝছি সবাই? নাকি আর যদি না বুঝো সেটা আমাকে প্রশ্ন করো আনমিউট করে, প্রশ্ন করলে আমি সলভ করতে দিতে পারবো। হুম, প্রত্যেকে বলো প্রিয়ন্তি বুঝছো কিনা বা মালিহা বুঝছো কিনা বলো তো। জি স্যার, বুঝেছি। ওকে, ঠিক আছে তাহলে। দেখো এই অন্তর্ভুক্তি বোর্ড পরীক্ষা, হুম, এমসিকিউ কিন্তু আসছে। যশোর বোর্ড 23 এমসিকিউ প্রবলেম। এই যে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত তাহলে এখানে এক্স ইকুয়াল টু বলতো 2+1, এর সাথে এই যে M1 এক্সটেন্ড না যত তাদের হবে M1 x2 মানে -8, তাহলে -16 প্লাস M2 x1, 1 এর সাথে 1 হবে, তাই না? প্রথম পয়েন্টটা অলওয়েজ x1/1, পরের পয়েন্টটা অলওয়েজ x2/2, ভুল করা যাবে। 2 এর সাথে x2 -16 আর M2 x1 1, 15/3 5। তো 5 দিয়ে মাইনাস করবে তো -15/3 মাইনাস দিয়ে একটাই অপশন আছে শুধু, ডি হচ্ছে। অন্তস্থ ভাবে যে অনুপাতে ভাগ করে বা মধ্যবিন্দু যোগ করে যারা ভাগ করলে মধ্যবিন্দু চলে আসে, মধ্যবিন্দু আগে দেখাবো। তো এগুলা কেসটা হলো আশা করে নিবা। আচ্ছা, আর বহির্ভূতির আইডিয়া দিয়ে হুম, বহির্ভূতির কোশ্চেন আসছে, বহির্ভূতির প্রশ্ন। হ্যাঁ, বহির্ভূতির আইডিয়া দিয়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো নেক্সট করতে পারো। ঠিক আছে, আজকে জাস্ট অন্তর্ভুক্তির বেসিকটা দেখালাম।
যে গ্রাফগুলো দেখালে এগুলো একটু চিন্তা রাখিও। ইনশাল্লাহ বুধবার দিনের ক্লাসে আমরা পরবর্তী, হ্যাঁ, বহির্ভূতির আইডিয়া ইনিশিয়ালি ব্যাখ্যা করব এবং সেটা রিলেটেড ম্যাথগুলো সলভ করবো। এখানে যে স্লাইডে, আচ্ছা এখানে স্লাইডে একটা কোশ্চেন এখানে আমি তখন রাখছিলাম, বলছিলাম যে দেখাবো সেটা, এই যে প্রবলেমটা এটা আসে কিনা। আমি এটা একটু দেখাই দিই। বহির্ভূতি ক্ষেত্রে সেম সূত্র, জাস্ট মাঝখানে মাইনাস। প্রুফটা নেক্সট করবে। এক্স ইকুয়াল টু m1 মাইনাস m2 m1 x2 মাইনাস m2 x1, হ্যাঁ, মাঝখানে মাইনাস, তাহলে m1 হচ্ছে এখানে কত, এটা হচ্ছে 2:1, তো m1 হচ্ছে 2 আর সেম টু সেম, জাস্ট মাঝখানে মাইনাস। প্রথম পয়েন্টে x1 y1, তাহলে m1 হচ্ছে 2, x2 হচ্ছে 4, মাইনাস m2 হচ্ছে 1 আর x1 হচ্ছে মাইনাস 8, 8 প্লাস 1 9, 9/1, wow 9 আসছে। So আমি জাস্ট গ্রাফ ঠিক রাখার কারণে দেখা গেছে আমার 9 আসছে। আর y ইকুয়াল টু m1, y2 জাস্ট মাঝখানে মাইনাস, ফর্মুলা নেক্সট ক্লাসে প্রমাণ দেখাবো। 1 মাইনাস m, হুম। সো m1 এর ভ্যালু এখানে 2, m2 হচ্ছে 1, m1 y2 1 হচ্ছে 2, 2 এর সাথে y2 হচ্ছে -7 মাইনাস m2 y1, m2 হচ্ছে আমাদের 1 আর y1 হচ্ছে কত, -14 -3, ওকে, -14 -3 -17 হয়ে গেছে তো, বাহ। আর এটা হচ্ছে 1 মাইনাস, এটা মিলে গেছে, মাইনাস করে গেছে, ডান। তাহলে আমরা যে চিত্রটি শিখলাম সেটা কিন্তু কারেক্ট, তাই না? একদম অ্যাকুরেটলি মাপ ঠিক থাকাতে পয়েন্টটা ঠিক মতো আসছে, তাই না? ভালো লাগলো দেখ। তো জ্যামিতি জিনিসটা ফর্মুলা জিও, মানে জ্যামিতি, মানে জ্যামিতির গ্রাফের সিস্টেম উইথ আমাদের বীজগণিতের, ওকে, ক্যালকুলেশন, যেটার সমন্বয়ে কনসেপ্ট গুলো তোমাকে আমি দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে প্র্যাকটিক্যালের পার্ট আর এটা হচ্ছে থিওরির পার্ট, যেটা একসাথে তোমাকে দেখাচ্ছে যাতে তুমি ক্লিয়ারলি বুঝতে পারো। স্মার্ট বোর্ডের সুবিধা হচ্ছে এটা যে আমরা দেখানোর সুযোগ পাই। সো সুযোগটা আসলে কাজে লাগানো হচ্ছে আর কি। হুম। তো ঠিক আছে, আর তোমরা যারা ক্লাস করছো অনলাইনে, তোমরা তোমাদের ক্লাসমেটদের একটু বলিও যে আমাদের যেহেতু সুবিধাগুলো আছে, তাই না, যতটুকু টেক কেয়ার আমরা করতে পারি, স্টুডেন্ট একটু বেশি হলে তো অবশ্যই ভালো লাগে। একটু জানানোর চেষ্টা করি বন্ধু বান্ধবদের, ক্লাসমেটে, হ্যাঁ, আমাদের সম্পর্কে যা বিস্তারিত জানানো যায় মানে তাদেরকে বলবো যে আমাদের ব্যাচে যদি জয়েন করতে পারে তাহলে খুব ভালো, তাই না? তো নেক্সট ক্লাসে আমি এরপর আইডিয়া গুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সালাম।